বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একদিন সালাত আদায় করতেছেন, এক নিকৃষ্ট কাফের আসলো। এই কাফেরটার নাম হলো উকবা বিন মুআইদ। এই উকবা বিন মুআইদ তার গামছা দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেছালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেছানোর পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কার চতুর্দিকে দাঁড়াইসা শুরু করে দিল। এইটা নজর করে দেখলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এইটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার পর বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। ও কাফের, তুমি কি এই লোকটাকে মেরে ফেলবা নাকি? শুধুমাত্র একটা অপরাধের কারণে কি তোমরা নাকি এই লোকটাকে মেরে ফেলবা নাকি? যে ঘোষণা দিয়েছে আমার রব আল্লাহ, এই একটা অপরাধের কারণে তোমরা কি বিশ্বনবীকে মেরে ফেলবা নাকি? ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা তারা মনে করে ইসলামপন্থী মুজাহিদদের যদি জুলুম নিপীড়ন নির্যাতন করা হয় তারা হয়তো আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যাবে। না না, আল্লাহর কসম করে বলি, ও ইসলাম বিদ্বেষীরা কান খাড়া করে শোনো, ইসলামপন্থী মানুষদেরকে, ইসলামপন্থী মুজাহিদদেরকে যতই জুলুম নিপীড়ন নির্যাতন করো না কেন তাদের ঈমান আরো বেড়ে যায়। ঠিক যেমনই এই আগুনের উপর লাঠি মারলে আগুন উত্তপ্ত হয়ে যায়, ঠিক তেমনই ইসলামপন্থী মুজাহিদদেরকে যতই আঘাত করো না কেন, যতই জুলুম নিপীড়ন নির্যাতন করোই না কেন, তাদের ঈমানের তেজ আরো বেড়ে যায়। আল্লাহ